محمد وآل محمد اللهم صل على محمد প্রত্যেকের ডান হাতে যেমন 5টা আঙ্গুল থাকে, বাম হাতেও তেমন 5টা আঙ্গুল থাকে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করব। প্রশ্ন উত্তরটা অবশ্যই দিবেন। তো যেহেতু এটা একটা কনভারসেশন, তো আপনি আপনার পয়েন্টটা বলবেন, আমি আপনাকে প্রশ্ন করব। তো খুবই শর্টলি আমি আপনাকে প্রশ্ন করব। সেটা হলো, বর্তমানে এমন একটা সময় আমরা বাস করছি যেখানে সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার বর্তমান সমাজটাকে সয়লাব হয়ে গেছে। এটা অনেকটা জাহিলিয়াত যুগের মতো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগটাতে কাজ করছেন সেই যুগটাও ছিল আইএমএ জাহিলিয়াত, অর্থাৎ এই যুগে এমন কোনো অপরাধ নেই যেটা সংঘটিত হয়নি। তো তেমন একটা যুগে বর্তমানে কিন্তু সেম জিনিসটাই আছে, বর্তমানেও জাহিলিয়াত, কিন্তু বর্তমানটা অনেকটা ডিজিটালাইজ, অর্থাৎ আপনার আশেপাশে ঘটতেছে, আপনি জানতেছেন না, একদম আপনার মোবাইলের মধ্যেই সব কিছু আছে। সুদ, ঘুষ, যেটা বা বিচার বর্তমানে সব কিছুই আছে। তো প্রশ্নটা, সরাসরি প্রশ্নে চলে আসি। ওই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ নিয়ে কাজ করে, তার উপর যে নাজিলকৃত কোরআন সেটা নিয়ে কাজ করে পুরো সমাজটাকে চেঞ্জ করে দিয়ে গেল এবং সমাজটাকে একটা সোনার সমাজ বানিয়ে দিয়ে গেল, সমাজের মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে গেল। এবং বিদায় হজের ভাষণে উনি সবার কাছ থেকে এই ম্যান্ডেট নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে গেল যে আল্লাহ, আমি তোমার বাণী সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং তিনি কিন্তু মক্কা বিজয় করে ওই রাষ্ট্রের প্রধান হয়ে সর্বশেষ আর কি ওনার বিদায় হজ ভাষণ, এটা মোটামুটি আমরা সবাই জানি। এখন প্রশ্ন যেটা হলো, সেম কোরআন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে কাজ করেছেন, বর্তমানেও সেম কোরআন আমাদের কাছে আছে, কিন্তু সেম কোরআন আছে, মহানবী সাল্লাল্লাহু জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই আছে, এবং আমরা অনেক মুসলমান আছি, কিন্তু আমরা কেন এই সমাজটাকে চেঞ্জ করতে পারতেছি না? এটা হলো 1 নম্বর প্রশ্ন। তো আপনার অনেক মতামত আপনার মাথা থেকে আসবে, তো প্রশ্নের উত্তরটা অবশ্যই বলবেন, আপনার উত্তরটা কি? ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা সবাই দেখছি সমাজের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আমরা কেউই চাই না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার যা যা আছে সমাজের সমস্যা, এটা কিন্তু সেই জাহিলিয়াতেরই লক্ষণ, সেই জাহিলিয়াতেরই সমস্যাগুলো। অথচ এই জাহিলিয়াতের সমস্যা হয়তো অমুসলিম দেশগুলোতে থাকা দরকার ছিল, কিন্তু কেন আমাদের এই মুসলিম দেশে, আমাদের এখানে 90% মানুষ মুসলমান, কিংবা কোথাও আরও বেশি মুসলমান, সেই দেশগুলোতে কেন আমাদের দূরে যাওয়া দরকার নেই? কেন আমাদের সমাজে বা আমার চারপাশে কেন এগুলো আছে যেখানে আমরা সবাই মুসলমান? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনি নিজেই নিজেই করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে যে সমাজ চেঞ্জ করে গেল, আমরা কেন পারছি না? তো এটা আমার 1 নম্বর কোশ্চেন, আপনি অবশ্যই উত্তরটা দিবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আলামিন, তাকে সর্বশ্রেষ্ঠ উপাধি কে দিয়েছিল? মুসলমানরা? আল কোরআন? না, ওই যুগের যারা জাহিলিয়াতের যারা জালেম ছিল, কাফের ছিল, বা যারা মোটামুটি ওই মানে ওইটা কি বলে, আইএমএ জাহিলিয়াতের যে সমাজ যারা পরিচালনা করতো, তারাই তাকে নাম দিয়েছিল আলামিন। অর্থাৎ তিনি ছিল, তার চরিত্রটা এতটা সুন্দর যে কারণে তারা এটা ভালো করে জানতো সে কোনো মিথ্যা কথা বলে না, এবং সমাজে যদি কোনো সমস্যা হতো তার কাছে আসতো, এবং এমনকি এমনও হতো যে কেউ সমস্যা সলভ করতে পারতেছে না, তার কাছে তারা সলিউশন নিতে আসতো, এবং তিনি সুন্দরভাবে সমাধান দিতেন, এবং এই সমাধানের জন্য তারা তাকে প্রচণ্ড রকম পছন্দ করতো, এবং ওই জাহিলি যুগে এগুলো সেই একমাত্র ব্যক্তি ছিল তাকে সবাই পছন্দ করত। এমন একটা ব্যক্তিও যখন ইসলাম প্রচার করতে গেলেন তখন বাধার সম্মুখীন হয়ে গেলেন। আমরা কিন্তু তার ধুলোর সমাননা মহানবী ইসলামের, তা আমরা শুধু তাকে অনুসরণ করতে পারি। তো সেই মানুষটা এত বিশ্বস্ত, এত সত্যবাদী, এত ভালো মানুষ হওয়ার পর ওই যুগে কেন বাধার সম্মুখীন হয়েছিলেন? আর বর্তমান সমাজে আমরা মুসলমানরা, আমরাও তো ইসলাম পালন করতেছি, এবং আমরা তো সেম ইসলামই পালন করতেছি, সেম কোরআন, আমাদের কোনো বাধার সম্মুখীন কেন হচ্ছি না? প্রশ্নটার উত্তরটা দিবেন, কিংবা প্রশ্নটা যদি বুঝতে না পারেন সংক্ষিপ্ত করে আপনি প্রশ্নটা বলুন, উত্তর দিন। প্রশ্নটা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বাধার সম্মুখীন হয়েছিলেন এত বড় আলামিন হওয়ার পরেও? আর আমরাও মুসলমান হওয়ার পরেও, আমাদের কাছে কোরআন আছে, তার জীবনে তার হাদিস আছে, এটা জানার পরেও আমরা কেন বাধার সম্মুখীন হচ্ছি না? ওকে, তো আমি জানি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আপনি হয়তো বলবেন, দেখুন, আমি আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাকে একটা বিষয় বলি এই ফাঁকে, সেটা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রচার শুরু করলেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের যে কুরাইশ এবং কাফিররা, তারা তাকে একটা অফার দিয়েছিল যে তোমাকে আমরা কোনো টর্চার কোনো কিছুই করব না, তোমাকে আমরা আরও সাপোর্ট করব, তুমি শুধু একটা কাজ করবে। তো তাকে কি অফার দিয়েছিল? যে আরবের সমস্ত সুন্দরী রমণী তোমাকে এনে দেব, আরবের যত ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার কাছে দেবো, তোমাকে আরবের বাদশা বানিয়ে দেবো, তুমি শুধু একটা কাজ বন্ধ করবে,
সেই কাজটা কী ছিল এবং সেই কাজটা বন্ধ করলে তারাও বুঝতো আমরাও নিজেরাও তোমার সাথে, তোমার ইসলাম আমরা তোমার সাথে থাকবো, আমরা কিছু নামাজ তোমার সাথে পড়বো। দেখ সর্বশেষ অফার দিয়েছিল তুমি শুধু একটা কাজ করবা। সেই কাজটা কী ছিল বলতে পারবেন? সেই কাজটা ছিল তুমি ইসলামটা শুধু মানুষের কাছে বলবে না, প্রচার করবে না। অর্থাৎ তুমি নিজে যা মানো মানো, তুমি যা পাইছো পাইছো, তুমি এইগুলো কাউকে বলতে যাও না। তুমি যদি এগুলো মানুষের কাছে বলো তাহলে কিন্তু আমরা তোমার উপর টর্চার আরও বাড়াই দেবো এবং আমরা খুবই হার্ড পজিশনে যাব। তো এই অফারটা মনিসলাম কি গ্রহণ করেছিল? না, না করার ফলে তার উপর অত্যাচার নির্যাতন নেমে এসেছিল। কিন্তু বর্তমানে আমাদের দিকে তাকান, বর্তমানেও কিন্তু সেম জাহিলিয়াত সমাজ, আমরাও কিন্তু সেম অফারটা দেখেন, আমরা কিন্তু তার উল্টোটা করে ফেলেছি। আমরা সেম অফার গ্রহণ করে ফেলেছি, আমরা টাকার পিছনে ছুটছি, আমরা সমাজের পিছনে ছুটছি, আমরা ভয়ের পিছনে আছি। কিন্তু আমরা মুহাম্মদ ইসলাম যে কোরআন প্রচার করতে, আমরা সেই প্রচারটা করছি না, যে কারণে আমাদের সমাজও চেঞ্জ হচ্ছে না এবং আমরাও মার খাচ্ছি রেগুলার। তো আমি আর মনে হয় আপনি বেসিক বিষয়টা ক্লিয়ার, বাট অবশ্যই আপনার উত্তরটা বলবেন এখানে। তো মেইন থিমটা আমি যদি একবার কারেক্ট করে দিই, মেইন থিমের প্রশ্নটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন নিয়ে কাজ করলো আমরাও সেই সেম কোরআন নিয়ে কাজ করছি। আমরা কিন্তু আর নবী আসবে না, আমরা জাস্ট মানুষ, আমরা তাকে অনুসরণ করতে পারি। একদম এক্স্যাক্টলি তার জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই লেখা আছে এবং অনেক মুসলমানও আছে। আমরা কেন চেঞ্জ করতে পারতেছি না? এবং তার উপরে বাধা বিপত্তি তখনই আসলো যখন সে দাওয়াতি কাজ শুরু করলো। অর্থাৎ আমরা এখন এখানে প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে, খুবই ইম্পর্টেন্ট, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামটা প্রচার করেছেন, যেভাবে ইসলামের কাজ করছেন, আমাদের জন্য কি ডিফারেন্ট? ইসলাম মুহাম্মদ সাল্লাম যেভাবে মানাটা দেখিয়ে গেছেন, আমরা কি ভিন্নভাবে মানব না একই রকমভাবে মানব? অবশ্যই একই রকমভাবে। অবশ্যই যদি একই রকমভাবে হয় তাহলে আমরা কেন বাধার সম্মুখীন হচ্ছি না, বা তাহলে আমরা কেন পুরোপুরি করতে পারতেছি না? এবার এখানে 3 নম্বর একটা প্রশ্ন চলে আসে, খুবই ইম্পর্টেন্ট, যে আসলে বর্তমানে যে সমাজের যে অবস্থা, চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি যে অবস্থা, আমরা কি আসলে ইসলামের সম্পূর্ণ সুবিধা কি পাচ্ছি? কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সমাজ থেকে সকল সমস্যা দূর হবে, কিন্তু সমাজের সমস্যা আরও বাড়তেছে, কোনো সমস্যাই দূর হচ্ছে না। তাহলে কি আমরা ইসলামের কোনো সুবিধা কি বর্তমানে পাচ্ছি কিনা? মানে জাস্ট ফ্র্যাঙ্কলি পাচ্ছি না, তাই তো? কিন্তু না, আমরা কিন্তু সুবিধা নিয়ে নিচ্ছি। দেখেন, আপনার মৃত্যু হলে আপনি ঠিকই জানাজা পড়িয়ে নেন, আপনি বাপদাদার সম্পত্তি ঠিকই ইসলামিক আইনে ভাগ করিয়ে নেন, বিয়ে করতে গেলে পর্দানশীল নারী খোঁজেন। সো সব ক্ষেত্রে আমার যা দরকার, আমরা কিন্তু আমার স্বার্থে যেটা দরকার সেটা কিন্তু আমরা ঠিকই ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা খুঁজি। কিন্তু আমাদের যে কাজটা, কিন্তু এই সমাজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম অনুসরণ করে দেখিয়ে গেছেন, ইসলাম পালন করে দেখিয়ে গেছেন এবং সমাজ থেকে সকল ধরনের অন্যায় অবিচার জুলুম সব কিছু দূর করে দেখিয়ে গেছেন। আমরাও ইসলাম মানি, আমাদের ইসলাম মানাতে সমাজের কোনো সমস্যা দূর হচ্ছে না, শুধুমাত্র আমাদের স্বার্থের জন্য যা দরকার ব্যক্তিগতভাবে সেগুলোই শুধু আমরা ইসলাম থেকে নিয়ে নিচ্ছি। তার মানে কি আমরা স্বার্থপর মুসলিম? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি ইসলামের যদি হয় 100%, আমরা যদি এখানের মাত্র 5% মানি, আমি কি পরিপূর্ণ মুসলিম বলতে পারবো নিজেকে? আমি যদি 10% মানি তাহলে আমি কত পার্সেন্ট মুসলিম? 10%ই তো মুসলিম। এবং কথা হলো, আমরা জানি যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানলেই সমাজ থেকে সমস্যা দূর হবে। এখন সমাজের সমস্যা যেহেতু দূর হচ্ছে না, আবার আমিও যেহেতু ইসলাম পুরোপুরি মানছি না, তার মানে এটা কি কনফার্ম না যে আমি মানছি না বিধায় ইসলামের সমস্যা দূর হচ্ছে না, ওই সমাজের সমস্যা দূর হচ্ছে না? আমি যদি পুরোপুরি ইসলামটা মানতাম তাহলে সমাজের সমস্যা দূর হতো। এবার এখানে একটা প্রশ্ন আসছে যে আল্লাহ তাআলা কি মৃত্যুর পরে আমাকে কি এটা জিজ্ঞেস করবে, তুমি কি সমাজের সমস্যা দূর করছিলা নাকি না আমি আমার হিসাব নেবে? আমার নামাজ হজ যাকাত, আমি নামাজকে মানুষকে দাওয়াত দিলাম কিনা, আমি কাজ করলাম কিনা, সেটার জন্য হিসাব নেবে। কিসের জন্য হিসাব নেবে? অবশ্যই আমার ব্যক্তিগত হিসাবটা নেবে। আমি ব্যক্তিগতভাবে মানুষের কাছে ইসলাম প্রচার করলাম কিনা, আমি কোরআন প্রচার করলাম কিনা। এখন আমি কি প্রচার করব? অমুক হুজুরের কথা? না, মনে হচ্ছে কিন্তু কোনো হুজুরের কথা বলে যায়নি মৃত্যুর আগে, বলে গেছেন 2টা জিনিস, কোরআন এবং তার হাদিস। তো আমি প্রচার করবো আল কোরআন। মুহাম্মদ ইসলাম প্রচার করেছিলেন কোরআন। আমি যদি কোরআন প্রচার করি আমার সমাজ থেকে সকল সমস্যা দূর হবে। এটাই ভাই মূল ধাওয়াত। এখন কথা হলো যে কোরআন আমার প্রচার করতে গেলে আগে তোমার জানতে হবে, আমি না জানলে তো আমি সেই জিনিসটা ভয় পাবো যে আমি তো জানিই না। এটার জন্য কি কোরআন পড়া যাবে না প্রতিদিন? অবশ্যই যাবে। প্রতিদিন 2টা আয়াত পড়ার কোনো ব্যাপারই না। আপনি এখন ফোনের যুগ, সব কিছুই ফোনে পাওয়া যায়, আপনি ফোন থেকে বের করলে সব কিছু পাবেন। তো এতক্ষণ কথা বলার মূল উদ্দেশ্য আপনার কাজ এটা যে আপনি অবশ্যই পড়বেন। তো এখানে আরও অনেক কথা বলা যায়, আসলে আমি সংক্ষেপে শেষ করে দেব।
আপনার মূল কাজ হচ্ছে আপনি অবশ্যই কোরআনটা নিজে থেকে প্রতিদিন একটা কি দুইটা আয়াত আপনার অর্থ বুঝতেই হবে, পড়তেই হবে। আপনি কোরআন যদি না বুঝেন, আপনার অবশ্যই অর্থ আপনি প্রতিদিন একটা অ্যাপস বের করে হোক, ইউটিউব দেখে হোক, অবশ্যই অর্থটা পড়বেন। অবশ্যই পারবেন তো? ভেরি সিম্পল টাস্ক। পানি খাওয়া, গ্লাস জগ থেকে পানি ঢেলে খাওয়াটা যেমন সহজ, আপনি যদি জগ থেকে পানি গ্লাসে ঢেলে খেতে পারেন, আপনি অবশ্যই কোরআনটা বের করে অর্থটা পড়তে পারবেন। আপনার যদি অ্যাবিলিটি না থাকে একটা গ্লাসে পানি ঢেলে না খাওয়ার, যদি লোক থাকে, তাহলে তার লোকজন কাউকে বললেও সে আপনার প্লে করে দিতে পারবে। কি আর করার আছে? যদি আপনি লোকের মানুষের উপর ডিপেন্ডেবল থাকেন, কাউকে বললেন ভাই এটা একটা অ্যাপস দিয়ে কোরআনের আয়াত প্লে করে দেন, কোরআনের আয়াত অর্থটা। এখন কথা হলো, দেখেন এখানে আমরা একটু স্বার্থপরে কাজ করি। আমি যদি বলি ইয়াংচু মাংচু ফাং, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আপনি কিছু বোঝেননি। কোরআন শরীফ পড়ার ফলে আল্লাহ তাআলা খুশি হন, আপনি আপনার সওয়াব নিয়ে নেন, কিন্তু আপনি কিছু বোঝেন নাই। দেখেন কতটা স্বার্থপর আল্লাহর কোরআন। আপনি নিজের শুধু সওয়াবের উদ্দেশ্যে আপনি শুধু পড়েন, কিন্তু আপনি এটা বুঝে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠা করে গেছেন, সেটার জন্য আপনি একবারও পড়েন না, অর্থাৎ যেন আপনার কষ্ট করা না লাগে, এই জন্য আপনি অর্থও বোঝেন না। এতটা স্বার্থপর কেন ভাই আপনি? কোরআনটা কি আপনার বুঝতে হবে না? আল্লাহ রসুল যেভাবে কোরআন সমাজে প্রতিষ্ঠা করে গেছেন, আপনার সেভাবে কাজ করতে হবে না? অবশ্যই করতে হবে। তো সেটাই আপনি করবেন। সেটার জন্য সমাজে প্রতিষ্ঠা করার জন্য আগে আপনার নিজের কোরআন জানতে হবে। এখন যেহেতু আল্লাহ তাআলা আপনার কাছ থেকে অন্য কারো হিসাব নেবেন না, আপনার নিজের হিসাব নেবেন, এটার জন্য আপনার অন্য কারো চিন্তা বাদ দিয়ে আগে আপনার নিজেকে ঠিক করতে হবে। আপনি যদি নিজেকে ঠিক না করে আরেকজনকে দাওয়াত দিতে যান, আপনার ঘরের লোকজনই আপনাকে দিকে আঙ্গুল তুলবে যে তুমি তো একটা 2 নম্বর লোক, মানুষকে এই কথা বলো, নিজে করো উল্টাপাল্টা। তো আপনাকে অবশ্যই নিজের জন্য কোরআনটা মানতে হবে। আপনার নিজের ইয়ানফসের জন্য, নিজের জান্নাতের জন্য, নিজের সমাজ ঠিক করার জন্য একবার চিন্তা করেন, এই নষ্ট সমাজে আপনার সন্তান কোথায় যে বড় হয়ে ঠেকবে? এই সন্তান কি আদর্শ মানবে? আপনি নিজেই ঠিক নাই। আপনি নিজে যদি অ্যাটলিস্ট নিজেকে ঠিক রাখতে পারেন, আপনার সন্তান আপনাকেও আদর্শ মানতে পারবে যে হ্যাঁ না, আমার বাবা একটা আদর্শ। কারো কাছে বাবার নাম বলতে পারবে, হ্যাঁ আমার বাবা ইসলাম মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে। নবীর আদর্শ মানেই হলো সমাজ থেকে, কোরআন এসেছে সমাজ থেকে সকল প্রকার জাহিলিয়াত দূর করার জন্য, সমাজের উপর রং করে দেওয়ার জন্য না। মানুষের মন থেকে সকল প্রকার ভেদাভেদ, মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি করাটা ইসলামের কাজ। সেটা করার জন্য আগে প্রথম কাজ করতে হবে আপনাকে। তো এটা করুন, আমাদের সাথে থাকুন। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, আমরা রেগুলার এরকম নিয়মিত এরকম কন্টেন্ট দিয়ে যাব। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন। আমি যে অনেকগুলো প্রশ্ন করলাম, অবশ্যই আপনার প্রশ্নটা জানাবেন, আপনার উত্তর জানাবেন, আপনার কি কি মনে প্রশ্ন আছে, কি কি বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি সেটা জানাবেন। আর হয়তো বা একদিন পডকাস্টে কথা হয়ে যেতে পারে আপনার সঙ্গে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।